হ্যাঁ, হ্যাঁ, আবার চলে এলাম। আজকে আমি দুটো টপিক নিয়ে কথা বলবো। আজকে ডেটটা আমি বলে রাখি সবার আগে, ডেটটা এখানে মেনশন করাটা কেন দরকার লাস্টে বলবো। এটা হচ্ছে আজকে তারিখ হচ্ছে 29/5/2026। দুটো টপিকের মধ্যে ফার্স্ট টপিকটা একটুখানি আগে শেষ করি, আগে বলি। সেটা হচ্ছে, দেখুন, মানে কোনো এক সময় আমাকে একজন বলেছিল, খুব দামি একটা কথা বলেছিল। আমার কলিগ বলতে পারেন বা আমার আহ, আহ, অফিসের বন্ধু বলতে পারেন, যাই বলুন না কেন, খুব দামি, উনি অনেক বয়স্ক মানুষ, আজ থেকে প্রায় 15 বছর আগে বলেছিলেন যে অ্যাকচুয়ালি এই যে ছাগল, মানে খাসি, গরু, হ্যাঁ, শুয়োর, এইটা এক একটা জাতি আলাদা আলাদাভাবে এটাকে প্রেফার করে। কেন? যাতে একটা খাবারের ওপরে চাপ না আসে, তাই তো? শুয়োর খায় খ্রিশ্চানরা, গরু খায় মুসলিমরা, আর হিন্দুরা খায় খাসি। তাতে কী হয়, একটা খাবারের ওপর চাপ আসে না, প্রত্যেকটা খাবারের দাম স্টেবল থাকে। এবার এই গরু খাওয়ার ওপরে যে এই বিভিন্ন রকম, মানে 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 নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে, এতে করে কি হবে? কিছুই হবে না, পুরো প্রেশারটা এসে পড়বে খাসির ওপর। কারণ যে সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে তারা কিন্তু শুয়োর খাবে না, তারা খাবে হচ্ছে খাসি। তাহলে বাঙালিরা খেতো খাসি, আজকে যে খাসিটার দাম 800 টাকা, সেই খাসিটার দাম কিন্তু জাস্ট ডবল হয়ে যাবে কিছু দিনের মধ্যে। আলটিমেটলি প্রবলেমে কারা পড়লো? আমরাই আমরাই প্রবলেমে পড়লাম। তা মানুষ এগুলো বুঝবে না, মানুষ না এগুলো বুঝবে না। মানুষ এখন, মানুষের ব্রেন ওয়াশ করে দেওয়া হয়েছে। এবং এটা হচ্ছে হিউম্যান সাইকোলজি, যে পাশের বাড়ির ছেলে ফেল করলে আমার বাড়িতে ঢাকঢোল, মানে মনে মনে ঢাকঢোল পিটছে, মানে উপরে ফোটাতে পারছে না, পিটছে। মানে লোকের সর্বনাশে এখন একজন মানুষের সর্বনাশে আর একজন মানুষের বিশাল আনন্দ, একজন মানুষের ক্ষতিতে আর একজন মানুষের বিশাল আনন্দ। তো আমি আপনাদেরকে আগের ভিডিওতেই বলেছিলাম যে ফলাফলের রেজাল্টটা কী হতে পারে। কারণ মানুষ দুই ভাগে ভেঙে দিয়েছে বিজেপি হিউম্যান সাইকোলজি অনুযায়ী। এটা হচ্ছে এসআইআর না নন এসআইআর। এসআইআরে যাদের নাম ওঠেনি তাদের সংখ্যাটা খুব কম, এবং যাদের এসআইআরে নাম উঠেছে তাদের সংখ্যাটা অত্যাধিক বেশি। এবার যাদের নাম উঠে গেছে তারা ভাবছে আমরা তো পরীক্ষায় পাশ করে গেছি, ওদের ওঠেনি, তার মানে যাদের জন্য ওদের নামটা বাদ চলে গেল তার মানে তারা বেস্ট, যা তাদেরকেই আনতে হবে, বেশ করেছে ওদেরকে, এবার পানিশমেন্ট দিয়েছে। ঠিক আছে, মানুষ এরকম, যেমন শিক্ষকদের চাকরি গেছিলো, ঠিক আছে, যারা শিক্ষক হতে পারেনি তারা কিন্তু দেখবেন যে মানে ওদের পাশে ছিল না। মানে তাদেরকে বেসিক্যালি দেখা গেছে যে পাশের বাড়ির মেয়েটার চাকরি গেছে, আরে সালা ঘুষ দিয়ে কাজ পেয়েছিল, চাকরি গেছে, বেশ হয়েছে, ওরা ঠিক হয়েছে, একদম ঠিক হয়েছে, যেটা হয়েছে একদম পারফেক্ট হয়েছে। মানুষ এরকমই হয়, মানুষ অন্যের সর্বনাশে বিশাল আনন্দ পায়, এবং তাই জন্যই বিজেপিকে এনেছে। হ্যাঁ, যে যে যাদের জন্য আর কি, যারা কেস করে এই চাকরিগুলো তাদের খেয়েছে, এই শিক্ষকগুলোর চাকরিগুলো খেয়েছে, হ্যাঁ, যাদের জন্য হয়েছে, বিজেপির জন্য হয়েছে, এবং বিজেপিকে তারা বেশি প্রেফার করেছে। ঠিক আছে, মানে চাকরি দিতে পারুক না পারুক, চাকরি খেতে পেরেছে, সরকারি চাকরি, পাশের বাড়ির মেয়েটার বা পাশের বাড়ির ছেলেটার চাকরি আছে, সেই আনন্দে বিজেপিকে চাই ভোট দিয়েছে। ঠিক আছে, তো মানুষ এরকমই হয়, মানুষের থেকে এটাই এক্সপেক্টেড, মানুষ এরকমই হয়। এবং বিজেপি সেই হিউম্যান সাইকোলজিটা বুঝে গেছে যে কীভাবে মানুষকে নিয়ে খেলতে হবে। শুধুমাত্র হিন্দু মুসলিম করলে পরে চলবে না, হিউম্যান সাইকোলজিটা নিয়ে খেলতে হবে। তো এই হিউম্যান সাইকোলজি নিয়ে খেলার জন্য ওরা নিশ্চয়ই কোনো না কোনো বড় মাথা রেখেছে। ভবিষ্যতে হয়তো আরও কোনো হিউম্যান সাইকোলজি আবিষ্কার করবে এবং সেটা নিয়ে মানুষের মধ্যে খেলবে। যখন কিনা এরপরে ওরা বুঝবে যে সিপিএম হিন্দু মুসলিম দুজনেরই ভোট পেতে পারে অ্যাজ এ এডুকেটেড টিম হিসাবে, তখন ওরা নেক্সট ইলেকশানে সেই ন্যারেটিভ, মানে সেই জিনিসটাকেও মানে আটকানোর জন্য কিছু না কিছু সাইকোলজি ওরা চালবে, এবং সেটা ওরা সাকসেসফুল হয়েও যাবে। যাই হোক, এবার ব্যাপারটা হচ্ছে, নেক্সট হচ্ছে, কোনো মিডিয়াতে আজকের ডেটে দেখুন প্রত্যেকে বাইক চালায়,
90% লোক আমি মনে করি পশ্চিমবঙ্গে বাইক আছে, 4 চাকা না থাকলেও বাইক আছে 90% লোকের। এবার তেলের দামটা কোথায় গেছে? 115 টাকা, 114 টাকা 71 পয়সা এরকম আজকের ডেটে পেট্রোলের প্রাইস। দেখুন, মানুষের না এখন না মানে হাতে একটা স্মার্টফোন চলে এসছে। আমি বেশি কিছু অনুরোধ করব না, একটাই শুধু অনুরোধ করব, চ্যাট জিপিটিটা খুলুন, ওখানে গিয়ে লিখুন যে পেট্রোল প্রাইস আমাদের এখনকার দিনে কত হওয়া উচিত। ঠিক আছে, চ্যাট জিপিটি সুন্দর একটা অ্যান্সার দিয়েছে যে 70 থেকে 80 টাকা। আমি একদম ডাইরেক্টলি বলে দিচ্ছি, আপনাদেরকে অত ঘুরিয়ে পেঁচিয়ে করবেন, 70 থেকে 80 টাকাটা রিজনেবল প্রাইস। সেখানে গ্লোবাল মার্কেটে ঝামেলা চলার জন্যে 90 টাকা হলে এনাফ, মোর দ্যান এনাফ। তো সেইখানে দাঁড়িয়ে 40 থেকে 45, 30 থেকে 45 টাকা পর্যন্ত প্রতিটা রাজ্য সরকার ট্যাক্স নেয়। আমাদের পশ্চিমবঙ্গে অনেক মানে ভোটে জেতার আগে বলেছিল শুভেন্দু অধিকারী যে এখানে আমরা ক্ষমতায় এলে দিল্লির যে ট্যাক্সের ব্যবস্থা, দিল্লিতে যে ট্যাক্সে নেওয়া হয় সেম ট্যাক্স এখানে হবে, তাই জন্য দিল্লির প্রাইসে এখানে ফুয়েল পাওয়া যাবে। তা দিল্লিতে এখন মনে হয় 100 টাকা চলছে, তো এখানে 100 টাকা হওয়া উচিত। তো সেটা কিন্তু হলো না, সেটা কিন্তু করলো না। তো আপনি বলবেন মাত্র 20-25 দিনের সরকার, হ্যাঁ কী করে করবে ভাই? মিডিয়াতে তো অন্তত বলুক যে অমুক তারিখ থেকে করে দেবো। অন্নপূর্ণা ভাণ্ডারের স্ক্যাম অলরেডি সবাই জানতেই পেরে গেছে, 12 পেজের অন্নপূর্ণা ভাণ্ডারের স্ক্যাম সামনে চলে এসছে। মানে আলটিমেটলি ওরা কাউকেই পয়সা করি মানে একজন দুজনকে দেবে, মানে ওই যে আমরা বলবো না, ওরা হিউম্যান সাইকোলজি বুঝে গেছে। এবার যারা পাবে দু একটা লোককে পাবে এবং বুঝিয়ে দেবে যে এতগুলো লোক এতদিন পর্যন্ত এত বড় লোক টাকাগুলো পেত, বুঝিয়ে দেবে ওরা মানুষকে যে বড় লোকরা যাদের টাকা পাওয়ার কোনো দরকারই নেই তারা টাকাটা পেত। এবং সত্যি সত্যি হ্যাচ্ছো দেওয়া মানে সত্যি কথা। ওরা বুঝিয়ে দেবে মানুষকে, হিউম্যান সাইকোলজিতে ওরা বুঝিয়ে দেবে এত বড় লোক, এত কোটি বড় লোক আছে মহিলা, এই টাকাটা পেতো কিন্তু এত গরিব মানুষ পেতো না। এবার নেও খুঁজে বেরো, বলবে আমরা এখন 3 কোটি অরিজিনাল গরিবকে দিচ্ছি, আর 2 কোটি বড় লোকদেরকে এরা দিত, আর 1 কোটি গরিবকে দিত। এইসব বলে একটা আনবানসান বুঝিয়ে দেবে। ও ঠিক ওদের মাথায় প্ল্যান আছে। অগ্নিমিত্রা পাল বলেছিল সিম্পলেস্ট ফর্ম বার করবো যাতে একটা গরিব মানুষও সেই ফর্ম ফিল আপ করতে পারে। সেই জায়গায় 12 পাতার ফর্ম এবং নাকি ফ্যামিলির প্রত্যেকের ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে, ব্যাংকের ইনকাম সোর্স দিতে হবে, মানে যা তা মানে ও দেবে না আর কি পয়সা। যাই হোক, তা কোনো মিডিয়াতে এই পেট্রোল নিয়ে, পেট্রোলের দাম বাড়া নিয়ে বা পেট্রোলের দাম কমানো নিয়ে কোনো সংবাদ মাধ্যমে আপনি এটা শুনতে পাচ্ছেন যে বলা হচ্ছে যে এটা ইমিডিয়েটলি এটাকে ঠিক করা হোক, এটা ঠিক করা হোক? পুরো সংবাদ মাধ্যম সব বিক্রি হয়ে গেছে, এই দেশটা পুরো শেষ করে দিয়েছে, সব কিনে কুনে শেষ করে দিয়েছে। একটা পার্টির হাতে এত টাকা চলে গেছে যে তারা সংবাদ মাধ্যম কিনে নিচ্ছে। সংবাদ মাধ্যম এসব নিয়ে কোনো কথাই বলছে না, ম্যাক্সিমাম বিরোধী এগুলো নিয়ে আর কোনো কথাই বলছে না। রাস্তায় কোনো ম্যাক্সিমাম বিরোধীরা রাস্তায় মিটিং মানে করে এগুলো রাজ্যে মানে কোনো রকম ধর্মঘট ডাকছে না, সব কিনে নিয়েছে, A to Z সব কিনে নিয়েছে। পেট্রোল প্রাইস নিয়ে কোনো ইয়ে দেখছি না, গ্যাস নিয়ে কিছু দেখছি না, কিচ্ছু না, নাথিং। মানে পুরো টোটাল সব বিক্রি হয়ে গেছে। মানে আপনারা ধরেই রাখুন যে আসছে প্রজন্ম শেষ, সব দিক থেকে শেষ, চাকরি বাকরি নেই, জিনিসের দাম আকাশ ছোঁয়া হতে চলেছে। কী করবেন এখন থেকেই ভাবুন, কী করবেন। আমি তো এখন দেখছি আমার এলাকাতে আগে যদি 2টো দোকান ছিল, এখন প্রতিটা বাড়ির নিচে দোকান, মানে প্রত্যেকেই এখন সেকেন্ড সোর্স খোঁজার চেষ্টা করছে যে আমার থেকে জিনিস কেন, মানে সেই লেনদেন কোথায় চলে যাচ্ছে। মানে দেখা যাবে এরপরে আর টাকা দিয়ে মানুষ জিনিস কিনবে না। আপনার দোকানে চাল পাওয়া যায়, পাশের দোকানে ডাল পাওয়া যায়, আপনি চাল দেবেন, অনেকজন ডাল দেবে, এই জায়গায় যাচ্ছে। ঠিক আছে, ওয়েট করতে থাকুন, এই খুব শিগগিরই এইরকম চলতে থাকলে খুব শিগগিরই এই ব্যবস্থাই শুরু হবে। টাটা, ভালো থাকবেন।